পাচ্ছি যোগেশ চন্দ্র লকার যেটা মাননীয় কলেজ, সেখানে হিন্দু মেয়েদেরকে এটাই সাবির আলী বলছেন যে ধর্ষণ করা হবে, এবং সেই সাবির আলীর হয়ে আমরা পরবর্তীকালে দেখা গেছে স্টেটের লয়াররা দাঁড়াচ্ছেন মাননীয় কলকাতা হাইকোর্টে, তাদেরকে ডিফেন্স দিচ্ছেন। তাহলে আপনি এটা তারা কারা? হিন্দুদের সরকার হিন্দুদের বিরোধী নয় কি করে? প্রতিটা মেয়েই তো হিন্দু। কামদুনি কেসের ক্ষেত্রে আপনি যদি আজকে দেখেন, যে সিআইডি আজকে এভিডেন্সগুলো ট্যাম্পার করলো, ম্যানিপুলেট করলো, সেও তো হিন্দু। আজকে আমার গায়ে হাত পড়েছে, আমার চেম্বারে এসে ভাঙচুর করা হয়েছে, আমি সন্দেশখালীর মামলা করেছি বলে আমার নাম নেই। মাননীয়া আমাদের যিনি আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের কথা আপনি বলছেন, তো বেসিক্যালি উনি যে হিন্দুদের সরকার যে বিরোধী, তিনি যে বারে বারে আমরা জানি যে হিন্দু বিরোধী তিনি কথা বলেন, এবং তার হিন্দুদের অধিকার সম্বন্ধে তিনি একেবারেই সচেতন নন, সেটা আমরা জানি। আজকে সুপর্ণকা তিনি তো নিজেও একজন হিন্দু ব্রাহ্মণা নারী ছিলেন। তাহলে আপনি সেই ইতিহাসটা থেকেই যদি আপনি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন ব্রাহ্মণ শব্দটা শুধুমাত্রই কিন্তু মানে একটা ধারণ করলাম, আমি একটা ঘরে জন্মালাম এবং সেটাকে আমি ফলো করে গেলাম, নিজের নামটা চাউর করে গেলাম, সেটা নয়। যে মুহূর্তে আপনি ব্রাহ্মণত্ব তথা ধর্মের জন্য কাজ করা বন্ধ করে দিচ্ছেন, শুধুমাত্র আপনি অধর্মের কথা বলছেন। আজকে সিকুলারিজম মানে কি? সিকুলারিজমের আড়ালে কি মানে আজকে হিন্দুদেরকে যখন আজকে নামাজ পড়তে বাধ্য করা হচ্ছে, যখন তাদের ধর্মান্তকরণ করাতে বাধ্য করা হচ্ছে, হিন্দু মেয়েদের যখন তুলে নিয়ে গিয়ে কনভার্সন করাতে বাধ্য করা হচ্ছে, আজকে সিকুলারিজমের নামে যখন হিন্দু নিধন হচ্ছে, হিন্দু নারীরা ধর্ষিতা হচ্ছে, তখন সেই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয়ার এই কথা খুবই ইরেলিভেন্ট। এবং আমাদের বিরোধী দলনেতা আমাদের খুবই আদরের শুভেন্দু দাদা, তিনি যে কাগজ ছিঁড়ে প্রতিবাদ করেছেন, একজন দলনেতা যিনি মানুষকে রিপ্রেজেন্ট করছেন, তার পক্ষে এটা কি খুব ভুল হয়ে গিয়েছে? মানে তার এই রিয়াকশনটা কি একেবারেই জেনারেল রিয়াকশন নয়? ইট ইজ ভেরি মাচ জেনারেল অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল রিয়াকশন। একজন বিরোধী দলনেতা হিসেবে তিনি কিভাবে রিয়াক্ট করবেন? তিনি কাগজ ছিঁড়েছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি মাননীয় নিজের সংবিধান ছিঁড়ে টেবিল বাজিয়ে ভাঙচুর করে প্রতিবাদ করেছেন বিধানসভায়। কিন্তু সেখানে মাননীয় তো বলেছেন যে আমি করিনি, আমার দলের লোকেরা করেছে। আমরা ভিডিওটা ইট ইজ ভেরি মাচ এভিডেন্ট। সেই ভিডিও এখনো পর্যন্ত ভাইরাল। আপনি যদি কাইন্ডলি একটুখানি নোটিস করেন, আপনি কিন্তু দেখতে পারবেন যে কিভাবে তিনি টেবিল ভাঙচুর করে বিধানসভার ভিতরে পুরোপুরি ক্যালাস সিচুয়েশন একটা করার চেষ্টা করেছেন এবং করেছেন ইনফ্যাক্ট। তাহলে তখন তিনি যেটা করেছেন সেটা জাস্টিফাইড। আর আজকে আমাদের বিরোধী দলনেতা যিনি হিন্দুদের জন্য লড়াই করছেন, প্রতি মুহূর্তে হিন্দুদের অধিকার সুরক্ষার জন্য হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করছেন, তার এই যে হিন্দু বিরোধী মনোভাব, আজকে দাদা হিন্দুদের হয়ে কাজ করছেন বলেই কিন্তু দাদাকে সাসপেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি ধর্মের রাজনীতি করেন না। উনি ধর্মের রাজনীতি না করলে কেন ওনাকে হিন্দু ব্রাহ্মণা নারী হিসেবে মাথায় হিজাব পরে ওনাকে বসতে হয়েছে ঈদের সময়? উনি যদি ধর্মেরই রাজনীতি না করেন, উনি যদি পার্টিকুলার একটা ধর্মকে তোষণ করার রাজনীতি নাই করেন, তাহলে তো আমি জয় শ্রীরাম বলেও তো মুসলিম বাচ্চাকে কোলে তুলি। আপনি যদি আমার সোশ্যাল মিডিয়াটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমার ম্যাক্সিমাম মক্কেল মুসলিম মহিলা, যাদেরকে তাদের স্বামীরা বিয়ের পর থেকে 2 মাস ছেড়ে দিয়ে চলে যায় আরেকটা বিয়ে করার জন্য, সেই মহিলা মুসলিম মক্কেলের হয়ে আমি লড়ি নারীদের হয়ে, এবং সেই সন্তানকে মানে মুসলিম সন্তান তাদেরকে দেখভাল করার জন্য আমি বুকে তুলে নিই। কিন্তু বুকে তুলে নেওয়ার মানেই নিজের ধর্মটা পরিবর্তন করে আমাকে হিজাব করতে হবে কেন? ধর্মের রাজনীতি কি মাননীয়া করলেন না? তাহলে এটাকেই তো বলে ধর্মের রাজনীতি, একটা পার্টিকুলার ধর্মকে তোষণ করা। নিজের ধর্মকে সম্মান করে যখন আপনি আরেকটা ধর্মকে সম্মান করছেন, সেটাকে কিন্তু কখনোই বলে না তোষণের রাজনীতি, বা নিজের ধর্মকে অসম্মান করাটাকেও কিন্তু সেকুলারিজম বলে না। কিন্তু মমতা ব্যানার্জি তো বলছেন যে আমি হিন্দু ধর্মকে অপমান কোথায় করলাম? উনি তো করেননি। উনি প্রতি মুহূর্তেই হিন্দু ধর্মকে অপমান করেছেন, এটার ক্ষেত্রে প্রমাণ পাওয়া যায়। আমাদের অভয়া ছিল একজন হিন্দু নারী, আমাদের সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, শেখ শাহজাহান বারবার করে যে অ্যাটাক করেছেন হিন্দু নারীদেরকে পিছে পুলি বানানোর জন্য, এবং তাদেরকে রাত্রিবেলা ডেকে তাদেরকে মানে ধর্ষণ করা, এবং বারে তাদেরকে ফিজিক্যাল, দেখুন ধর্ষণ মানে সবসময়তেই শুধু যেটা আমাদের 2013 সালে যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে একটা, সেটাতে এটাই বলে কোনো মহিলার অনুমতি ছাড়া জোরপূর্বক তাকে গায়ে হাত দেওয়াটাও কিন্তু ধর্ষণের ক্রাইটেরিয়াতেই এসছে। এটা আমাদের ভারতবর্ষের সংবিধান মোতাবেক কিন্তু পরিবর্তনটা হয়েছে। তাহলে কিছু নারীকে লিটারালি ধর্ষণ করা হয়েছে, কিছু নারীকে ধর্ষণের চেষ্টা হয়েছে, বোথ কামস আন্ডার IPC 376। তাহলে এই অফেন্সগুলো যেগুলো প্রতিটা হিন্দু নারীদের সঙ্গে হলো, সন্দেশখালীতে হলো, আজকে বেলডাঙ্গায় যেভাবে হিন্দু নারীদের উপরেও তো অত্যাচার হয়েছে। আজকে হিন্দুদের যেমন ঘর জ্বলেছে পুড়েছে, তাদের উপর যেমন অত্যাচার করা হয়েছে, তাদেরকে হসপিটালাইজ হতে হয়েছে, তাদের কার্তিক লড়াইয়ের সময় ঠাকুরকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে সরস্বতী পুজোর আমরা দেখতে পাচ্ছি যোগেশ চন্দ্র লকার যেটা মাননীয় কলেজ, সেখানে হিন্দু মেয়েদেরকে এটাই সাবির আলী বলছেন যে ধর্ষণ করা হবে, এবং সেই সাবির আলীর হয়ে আমরা পরবর্তীকালে দেখা গেছে স্টেটের লয়াররা দাঁড়াচ্ছেন মাননীয় কলকাতা হাইকোর্টে, তাদেরকে ডিফেন্স দিচ্ছেন। তাহলে আপনি এটা তারা কারা? হিন্দুদের সরকার হিন্দুদের বিরোধী নয় কি করে? প্রতিটা মেয়েই তো হিন্দু।
কামদুনি কেসের ক্ষেত্রে আপনি যদি আজকে দেখেন যে সিআইডি আজকে এভিডেন্সগুলো ট্যাম্পার করলো, ম্যানিপুলেট করলো, সেও তো হিন্দু। আজকে আমার গায়ে হাত পড়েছে, আমার চেম্বারে এসে ভাঙচুর করা হয়েছে, আমি সন্দেশখালীর মামলা করেছি বলে আমার নামে মানে যে অ্যাকিউজ, যে ধর্ষক আর কি, সে বাংলাদেশে একজন মুসলমান। তিনি লাস্ট 20 থেকে 22 বছর ধরে বাংলাদেশে থাকেন। তিনি এই দেশে এসে বেঙ্গলে বসে আমাকে মেরে গিয়েছেন, পিটিয়ে গিয়েছেন। তারপরে তিনি জেল থেকে বেরোনোর পরে 1.5 বছর বাদে আমার নামে সেই মুসলমান বাংলাদেশিকে দিয়ে ওখান থেকে বসিয়ে বসিয়ে, মানে ওপার থেকে এপারে বসিয়ে আমার নামে কেস করা হয়েছে। আমিও তো একজন হিন্দু নারী, এক্সাম্পল তো হয়েই গেছে। কটা এক্সাম্পল নেব? এক্সাম্পল নিতে নিতে থেমে যাবে। তো মাননীয় যে আজকে হিন্দু নারীদের এগেনস্টে, হিন্দুদের এগেনস্টে, সেটা প্রমাণ হয়েই গেছে। দ্যাট ইজ ভেরি মাচ প্রুভ।